আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি চিকেন কর্ন স্যুপ। বৃষ্টির দিনে কিন্তু যেকোনো ধরনের স্যুপ খেতেই অনেক মজা লাগে। তো আমার ঘরে যে সমস্ত সবজি ছিল সেগুলোর উপর ডিপেন্ড করে আমি চিকেন কর্ন স্যুপটাকে বানাচ্ছি। ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে এটাতে এটাই দিতে হবে। আপনার ঘরে যে অ্যাভেলেবল যা থাকবে তার উপর ডিপেন্ড করে এই স্যুপটা বানানো যায়। তো শুরুতে নিয়ে নিচ্ছি আমি চিকেন স্টক। চিকেন স্টকের জন্য আমি মুরগির হাড়গুলো নিয়েছি। আগের সলিড মাংস দিয়ে অন্য রেসিপি করেছি। অল্প মাংসসহ হাড়গুলো আমি রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে এখানে স্টক করে নিচ্ছি। 10 মিনিট সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর ফ্রোজেন ভেজিটেবলগুলোকে ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু কর্নগুলোকে একটু থেতে করে নেব, কারণ স্যুপে কিন্তু বড় সাইজের ভেজিটেবল খেতে একদমই ভালো লাগে না। অন্যদিকে 10 মিনিট হয়ে গেছে, চিকেন স্টকটা এই পর্যায়ে রেডি হয়ে গেছে। তো চিকেন স্টক বানানোর সময় চিকেনের ওপরে অনেকটা ফেনার সৃষ্টি হয়, সেটা ফেলে দিতে হবে। এরপর এই স্টকটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে হাড়ের যে ছোট ছোট মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি গাজর আর কর্নগুলো। যেহেতু এগুলো একটু শক্ত তাই 10 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। পেঁয়াজ পাতাটা পরে দিব। এই পর্যায়ে 10 মিনিটে সেদ্ধ হতে হতে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচ, 1 চামচের 3 ভাগের 2 ভাগ লবণ, 1 চামচ ভিনেগার আর স্বাদ মতো চিনি। এরপর ভালো করে মিশিয়ে একটু টেস্ট করে দেখবেন সব কিছু ঠিক পরিমাণে হয়েছে কিনা। কোনোটা কম বেশি হলে অ্যাড করে নেবেন। পেঁয়াজ পাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর 2 কেজি পানির জন্য আমি 6 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে ধীরে ধীরে দিয়ে দিয়েছি। একসাথে সব দেবেন না, তাহলে দলা পাকিয়ে যাবে। মূলত 1 কেজি পানিতে 3 কেজি কর্নফ্লাওয়ার দিতে হয়। আমি যেহেতু 2 কেজি পানির স্যুপ বানাচ্ছি তাই আমি 6 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। তবে আপনারা যদি আরও বেশি ঘন খেতে চান কর্নফ্লাওয়ারটা আরও বেশি অ্যাড করে নিতে পারেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পর 5 থেকে 7 মিনিট রান্না করব। এরপর 2টো ডিম ভালো করে ফেটিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। ডিমটা দেওয়া হয়ে গেলে প্রায় 5 মিনিটের মতো ডিমটা রান্না করব, নয়তো একদম কম রান্না করলে ডিমের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো ডিম দেওয়ার আগে অবশ্যই স্যুপটাকে টেস্ট করে নিতে হবে সব কিছুর ব্যালেন্স ঠিক আছে কিনা, লবণ হয়েছে কিনা। এরপর ডিম দেওয়ার পরে এই রান্নাটা কমপ্লিট। তো হয়ে গেল চিকেন কর্ন স্যুপ। খুবই সহজ, একদম ঘরে থাকা উপকরণে বানানো হয়ে গেল। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর শেয়ার, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।